হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। তো আমাকে এক ভাই আমার এর আগের একটা ভিডিও পাবলিশ করেছিলাম ইউটিউবে। তো সেখানে সে কমেন্ট করে জানিয়েছে তার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না। তো সে আমাকে দেখেন এখানে লিখে দিয়েছে প্রবলেম, প্লিজ হেল্প হেল্প। ঠিক আছে, তো আমি আজকের এই ভিডিওটি তার জন্যই তৈরি করছি যে কিভাবে একটা ডিজাইন সাবমিট করলে আপনার অ্যাপ্রুভাল পাবে। তো আমার দেখেন আমি একটু যদি দেখাই নিয়ে আসি যে আমি এআই থেকে ডিজাইন করে প্রত্যেকটা ডিজাইনই অ্যাপ্রুভ করাচ্ছি এবং কিভাবে করাচ্ছি আজকের ভিডিওতে পুরো দেখিয়ে দেব। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমি এখান থেকে দেখেন আমার যে কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট রয়েছে শাটারস্টকে, আমি সেখানে চলে যাচ্ছি। তো এখানে দেখেন আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এটাতে আমি পার্মানেন্ট কাজ করতেছি। বাট তারপরেও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি। তো দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, 62টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে এবং এখান থেকে 40 সেন্ট ইনকাম হয়েছে। এর আগে আমি দেখিয়েছিলাম যে আমার এখানে 20 সেন্ট ইনকাম হয়েছে, 20 সেন্ট ইনকাম হয়েছিল। তো পরবর্তীতে দেখেন আমার আরও দুটো ফাইল ডাউনলোড হয়েছে এবং এখন দুটো ফাইল পেন্ডিংয়ে আছে এবং 62টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে। রিসেন্ট রিভিউ হয়েছে 11টা। তো এখান থেকে আপনি সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো দেখেন আমি যদি অ্যাপ্রুভ হওয়া ইমেজগুলো দেখাই আপনাদের, তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ এআই থেকে তৈরি করা ডিজাইনগুলো এবং এগুলো কিন্তু শাটারস্টক ওয়েবসাইটে তৈরি হচ্ছে, মানে এটা অ্যাপ্রুভ হচ্ছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে দেখেন এই প্রত্যেকটা ফাইল আমার শাটারস্টকে অ্যাপ্রুভ হয়েছে, সব এআই থেকে জেনারেট করা। তো এখানে আজকে আমি দেখাবো যে আপনাদের এআই দিয়ে ফাইল অ্যাপ্রুভ কেন হয় না, এআই ফাইলগুলো কেন রিজেক্ট করে দেয়, আজকের ভিডিও হচ্ছে সেটা নিয়েই। তো এর বেশি কথা না বলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফাইল রেডি করলে আপনার শাটারস্টক যে মাইক্রো ওয়েবসাইট রয়েছে এটাতে অ্যাপ্রুভ পাবেন। তো দেখেন আমি এআই দিয়ে আরেকটা ডিজাইন তৈরি করে নিয়েছি, যে ডিজাইনটার ভিতরে আসলে অনেকগুলো লেয়ার প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলোর জন্যই আপনার শাটারস্টক ওয়েবসাইটে ফাইল অ্যাপ্রুভ হয় না। তো আজকে কি বলছি আমি এবং কিভাবে এটা অ্যাপ্রুভ করা যায়। তো দেখেন প্রথমে আমি আপনাদের যে ডিজাইনটা দেখাচ্ছি, ডিজাইনের ভিতরে অনেক লেয়ারে প্রবলেম রয়েছে, যেমন আপনি এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে দেখেন আমি প্রথমত এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবার এখান থেকে একটু সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলবেন। তো ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে প্রবলেম দেখা যাচ্ছে অলরেডি। এখানে কি কি প্রবলেম আছে এটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে অবশ্যই এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই লেয়ারগুলো কোথায় কোথায় প্রবলেম আছে। বাট যদি আপনি বুঝতে না পারেন তাহলে এটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আসলে কোথায় ডিজাইনটা এলোমেলো রয়েছে, অগোছালো রয়েছে বা কোথায় ফাটা ফাটা রয়েছে। এইগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কোথায় কোথায় প্রবলেম রয়েছে। তো দেখেন আমি এটাকে একটু জুম করে দেখাই। এখানে এটা হচ্ছে ডি, তো ডির ভিতরে ব্ল্যাক রয়েছে, আবার এর ভিতরে ব্ল্যাক রয়েছে, ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছিল যেটা সরে নাই। তো এখন আমাদের করণীয় হবে এটাকে ডিলিট করে দেওয়া। তো আমি আবার সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে টুলটা রয়েছে এখানে শিফট বিল্ডার টুল নামে পরিচিত, এটা শিফট প্লাস এম চাপ দিলে এটা আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম। এবার আমি এটাকে দেখেন ওয়ার্ল্ড শেপে ধরে মাইনাস চলে আসে, এবার ওয়ার্ল্ড শেপে দিলে ছেড়ে দিলে প্লাস চলে আসে। তো আমি এখান থেকে মাইনাস করব যেহেতু, সেহেতু আমাকে ওয়ার্ল্ড শেপে ধরে এটাকে
ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম, দেখেন ব্ল্যাক কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমার সবগুলো ডিলিট করে দিতে হবে। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি দেখে নেব যে আর কোথায় কোথায় প্রবলেম আছে, ঠিক আছে। তো দেখেন এবার কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু এইখানে দেখেন লেয়ার এই একই লেয়ার, বাট এখানে দেখেন এক কালার, এখানে এক কালার। এটা হচ্ছে এআই দিয়ে তৈরি করলে এরকম ডিজাইনগুলো হয়। আসলে সঠিক ডিজাইন ও দেয়, কিন্তু ক্লিয়ারিটি থাকে না। আপনাদের এইটুকুই ইউনিক আইডিয়া আপনি এআই থেকে পাবেন, বাট এইটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আপনার এই যে প্রসেসিংগুলো রয়েছে সম্পূর্ণটা করতে হবে। তো দেখেন আমি এটাকে কিভাবে লেয়ারগুলো ঠিক করে দিই। তো দেখেন এখানে লেয়ারগুলো অনেকটা দেখা যাচ্ছে সুন্দর, বাট আপনি এখান থেকে অতটা বুঝতে পারছেন না যে লেয়ারে প্রবলেম আছে কিনা। কিন্তু এই লেয়ারে প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেবেন। তো দেখেন এখানে আমার লেয়ারগুলো দেখা যাচ্ছে কোথায় কোথায় প্রবলেম আছে। দেখেন এখানে প্রবলেম আছে, এইখানে প্রবলেম আছে, ঠিক আছে। তো এইখানে প্রবলেম আছে। দেখেন যেখানে যেখানে লেয়ারগুলো অগোছালো এবং এলোমেলো রয়েছে আপনি এটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন এইটা রয়েছে, এইটা রয়েছে, তো এইগুলো আপনার ঠিক করে দিতে হবে। তো এখান থেকে আবার কন্ট্রোল ওয়াই চেপে দিলাম, এবং চেপে দিলে আপনার এখানে দেখেন আবার জায়গায় চলে আসছে। তো আমি এবার এখান থেকে ঠিক করে দিচ্ছি, কিভাবে ঠিক করবেন সেটাও দেখে নেন। আমি এটাকে দেখেন এই দুটো একসাথে সিলেক্ট করলাম, এবং এখান থেকে আবার সেই শিফট বিল্ডার টুলটা আমি নিয়ে নিচ্ছি। এখন দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন আছে, আমি এখানে শুধু মাউসের রাইট বাটন ক্লিক করে টান দেবো, বাস। এতে আমার লেয়ারগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন লেয়ারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানে কিন্তু আর লেয়ারে কোনো প্রবলেম নেই। তো আমাদের প্রত্যেকটা ডিজাইন এরকমভাবে ঠিক করে নিতে হবে। আমি এটা একটু ঠিক করে দিচ্ছি, আপনারা দেখতে দেখেন কীভাবে ঠিক করি। তো দেখেন আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, এবার শুধু টান দিয়ে ছেড়ে দিছি, বাট হয়ে গেছে। এখান থেকে দেখেন এটা সিলেক্ট করে দিলাম, আবার শিফট বিল্ডার টুল নিয়ে এখানে শুধু একটা টান দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এটার ভিতরেও আমি সেম কাজটি করে নেব। আমি এখান থেকে টান দিয়ে ছেড়ে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু এইগুলো রয়ে গেছে রাস্টার। তো রাস্টার সরাই নিলে দেখেন ফাইলের লেয়ারগুলো কিন্তু এখানে ঠিক নেই। তো এই ধরনের সমস্যা যদি হয় তখন আপনি এটা পেন টুলের মাধ্যমে এখান থেকে ঠিক করতে পারবেন। তো পেন টুল শর্টকাটে হচ্ছে এন চাপ দিলে পাবেন, আর যদি না খুঁজে পান তাহলে এখানে দেখেন পেন টুল দেওয়াই রয়েছে। তো এটাকে নিয়ে আগে আপনার এটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে সোজা টেনে দিচ্ছি, বাস আমার লেয়ারটা কিন্তু ঠিক হয়ে গেছে। এবার এইদিকে দেখেন একটু প্রবলেম আছে, আমি এখান থেকে ওইটাকে হালকা করে টেনে দিলাম, বাস। দেখেন আমার লেয়ারটা কিন্তু ঠিক হয়ে গেছে। অবশ্য অন্য যে লেয়ারগুলো রয়েছে তার থেকে অনেকটা মোটা হয়েছে, বাট এটা কিন্তু আগে যে সমস্যা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখান থেকে আপনি একটু কমিয়ে দিতে পারেন। তো আমি এটাকে কমিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে কমিয়ে দেবেন। হ্যাঁ দেখেন এবার কিন্তু লেয়ারে প্রবলেম, উপরে যে লেয়ারে প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আমি এটাকে কন্টিনিউ করে দিচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এখান থেকে কালারটা, এখানে যে কালারটা রয়েছে এটা দিয়ে দিলাম। এইখানে আমার নিচে রয়েছে, দেখেন নিচে প্রবলেম রয়েছে,
তো এখান থেকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে বাস শুধু একটা টান দিয়ে ছেড়ে দিয়েছি। এবার কালারটা এখান থেকে এটা দিয়ে দিলাম, দেখেন ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন আমার এটা কিন্তু লেয়ারে প্রবলেম যেখানে ছিল সবগুলো লেয়ার কিন্তু আমার ঠিক হয়ে গেছে। আপনি এখান থেকে প্রত্যেকটা ডিজাইন ঠিক এইভাবেই আপনি ঠিক করে নেবেন। বাস এখান থেকে লেয়ারে প্রবলেম কিন্তু ঠিক হয়ে গেছে। এবার যদি আপনি এই ডিজাইনটাকে শাটারস্টকে আপলোড করেন তো 100% আমি বলে দিচ্ছি যে আপনার ফাইল অ্যাপ্রুভ হবে, 100% ফাইল অ্যাপ্রুভ হবে যদি আপনি এইভাবে কাজ করেন। তবে কাজটাকে আপনার খুব সুন্দর করে করতে হবে। দেখেন আমি এটাকে কিন্তু আমার লেয়ার প্রবলেম যেগুলো ছিল সবগুলো ঠিক করে দিয়েছি, এখানে আর কোনো প্রবলেম আমার মনে হয় না নেই। তো এখানে আমি এটাকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার এখান থেকে এয়ারলাইন করে নেব। তো এয়ারলাইন করার জন্য এখানে দেখেন উপরে সারি সারি দেওয়া রয়েছে আপনার দাগ আকারে। তো এখান থেকে দেখেন এখানে যদি মাউস নিয়ে যাই তো এটার কি নাম এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি এয়ারলাইন করে নিচ্ছি। তো এয়ারলাইন করে নেওয়ার পরে দেখেন এটা আমার কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এই ম্যাচিংটাকে আমার কি করতে হবে, একটা আর্টবোর্ড নিতে হবে। তো আর্টবোর্ড নেওয়ার জন্য আমি এখান থেকে দেখেন এখানে আর্টবোর্ড দেওয়া রয়েছে, আমি এখানে আর্টবোর্ড নিয়ে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে 4000 বাই 4000 আর্টবোর্ড নিয়ে নিলাম। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমার আর্টবোর্ড নিয়েছি কিন্তু তলের যে আর্টবোর্ডটা রয়েছে এই আর্টবোর্ডটার সাইজটা 4000 বাই 4000 নেই, এই জন্য এটা অনেক বড় হয়ে গেছে এবং আমার যে ডিজাইনটা রয়েছে এটা অনেক ছোট দেখাচ্ছে। তো দেখেন এখান থেকে আপনি আর্টবোর্ডটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে 4000 বাই 4000 করে দিচ্ছি। তো 4000 বাই 4000 করে দিলাম। দেখেন আমার ডিজাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এবার। তো আমি এখান থেকে আমার ডিজাইনটাকে ধরে এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি। বাস এবার কালারটাকে আমি আমার এয়ারলাইন করে নিলাম। এখান থেকে কালারটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখেন আমার এই ডিজাইনটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে বাট কালারের সাথে ম্যাচিং মাঝখানের। তো আমি এই কালারটাকে চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ডাবল ক্লিক করে আমার এখানে দেখেন যে কালারটা পছন্দ হয় তো সেইটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সেই কালারটা এখানে ফিল করে দিলাম। তো দেখেন বন্ধুরা আমার ডিজাইনটা কিন্তু কত সুন্দর আকারে ফুটে উঠেছে। তো আপনি এটাকে ইপিএস ফাইলে সেভ করে নেবেন। তো কন্ট্রোল শিফট এস চাপ দিলে আপনার এখানে সেভের যে অপশনটা চলে আসবে। তো এখান থেকে দেখেন এসভিজি ফাইল ছিল যেটা আমি এআই থেকে ডাউনলোড করেছিলাম এসভিজি ফাইলে, এখান থেকে আমি ইপিএস করে দিচ্ছি। এবং এখানে যদি আপনার ইউজ আর্টবোর্ড থাকে তো ইউজ আর্টবোর্ডে ক্লিক করে রেঞ্জে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ইউজ আর্টবোর্ড থেকে রেঞ্জে ক্লিক করে দিলাম, সেভ অপশন করে দিচ্ছি। তো ইলাস্ট্রেটর 2020 ইপিএস লেখা রয়েছে বাট এইখান থেকে আপনি এটাকে চেঞ্জ করে দেবেন। আমি ইলাস্ট্রেটর 10 ইপিএস করে দিচ্ছি, আপনিও এটা করে দেবেন তাহলে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। এটাকে এখন আমি যদি অন্য ওয়েবসাইটে আপলোড করতে চাই তো 100% এটা অ্যাপ্রুভ হবে। শাটারস্টক বা অন্য অন্য যে মাইক্রো ওয়েবসাইট রয়েছে আপনি প্রত্যেকটা ডিজাইনে
আপলোড দিতে পারবেন, প্রত্যেকটা ডিজাইন এভাবে করে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনার ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।